الصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম সিংগাইরকুড়ি বীরশ্রী দক্ষিণগঞ্জ সিলেটের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সদরে ইজলাস প্রবীণ ওয়াইজ মৌলভীবাজারের কৃতি সন্তান বড়লেখার সূর্য সন্তান হাকালুকির গর্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি মতিউর রহমান জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক বন্ধুগণ স্কুল মাদ্রাসার আমার স্নেহের ছাত্র ভাইসকল বিশেষ করে পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি দয়া করিয়া মায়া করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের মধ্য থেকে নির্বাচিত করিয়া আপনারে আমারে মুসলমানের ঘরের মুসলমান বানাইছে যিনি লক্ষ লক্ষ মানুষদের মধ্য থেকে আপনারে আমারে ইমানদার বানাইছে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি 18,000 মখলুকাতের মধ্যে আপনারে আমারে শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি আদম সন্তান হিসাবে সৃষ্টি করছে আমরা দিল ভরিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আদমিয়ত দাদাই বা মুসলমা করদাই आदमियत दादाई बादम मुसलमा खरदाई ऐ खुदा कुर्बा सुनुम एहसा बरहसा खरदाई। कवि बोलेन ओरे दुनियार मानुष जाति ওরে আশরাফুল মখলুকাত আদম সন্তান
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যে ইহসান করছেন, 18,000 মখলুকাতের মধ্যে তোমাদের আদম সন্তান হিসাবে বানাইছেন। আল্লাহ চাইলে তোমারে আমারে কুকুর বিড়াল মেখুর বানাইতে পারতা। যদি আল্লাহ জন্ম দিতা কুত্তা বিলাইর তরে, বাড়ি বাড়ি ঘুরে যেতাম কুত্তা বিলাই হয়ে। নাগা কুকি বানাইলে রইতাম বস্তর, জঙ্গলাতে রইতাম খাইতাম জঙ্গলার বান। ওরে সিঙ্গারপুরের মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, অত বড় ইহসান আর দয়া আমার মালিক তোমাতার উপরে আমরার উপরে করছেন। আল্লাহ নাগা কুকি না বানাইয়া, কুকুর মেকুর না বানাইয়া আশরাফুল মখলুকাত আপনারে আমারে বানাইছেন এবং মুসলমানের ঘরের মুসলমান বানাইছেন। আমরা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর এই ইহসানের দিকে যদি শুকরিয়া আদায় করতে যাই, কিয়ামত পর্যন্ত মালিকের কুদরতের পায়ে সিজদা দিলে এই ইহসানের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। আদমিয়ত দাদাই বা দম মুসলমা খরদাই, আয় খুদা কুরবা শুম ইহসাব और ইহসান করদাই। দিল ভরিয়া মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকরিয়া আদায় করি যিনি এই সামিয়ানার নিচে জান্নাতি মেহমান বানাইয়া আপনারে আমারে আসার বসার তৌফিক দিছেন। যেই জান্নাতের বাগানে বান্দা যদি ঢুকে, আল্লাহ সেই বান্দারে জান্নাতের মেহমানে রূপান্তরিত করিলেন। বান্দা যখন এই বাগানের ভিতরে ঢুকে, আমার আল্লাহ বান্দার সমস্ত সগীরা গুনারে আল্লাহ মাফ করে দেন। যখন বান্দা তার মালিকের কাছে মাহফিলে বইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে সারা জিন্দেগির গুনার উপরে তওবা করে নে, আমার আল্লাহ এখন গুলাম আয়, আমি তো অপেক্ষায় আছি রে গুলাম। ও গুলাম, আমি তোমরারে নিজের কুদরতর হাত দিয়া বানাইলাম। গুলাম, তোমরা তো আওয়ার লাগি, মানুষ হওয়ার লাগি, ইমানদার হওয়ার লাগি দরখাস্ত করো না। আমি নিজের দয়া আর মায়া দিয়া নিজের কুদরতর হাত দিয়া বানাইলাম। গুলামদের জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য নয়। আমি জানি আমার গুলাম দুনিয়াতে যাইয়া আমার গুলাম শয়তানের দোকায় পড়িয়া আমি মাওলারে ভুলে যাবে, কিন্তু আমি অপশন রাখছি, গুলাম যখন তওবা করবে আবার নবজাতক শিশুর মতো তারে নিষ্পাপ বানাইয়া আমি দেব। বান্দা যখন রে ও সিঙ্গারপুরের মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ এত দয়া 24 আওয়ার্স 24টা ঘন্টা রহমতের দরজা খুলে অপেক্ষায় থাকে। বান্দা কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন রাত্রে আমার কাছে তওবা করবে, আমারে আল্লাহ কইয়া ডাক দিবে, আমি আল্লাহর দরিয়ায়ের রহমতে জুস মারবে আর আমার বান্দারে খবে জানি আমি আমার কুলে তুলে নে। সিঙ্গারপুরের মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, যখন তোমার সন্তানে তোমারে আব্বু হইয়া ডাক দে, তোমার বড় ভালো লাগে।
সন্তানের শরীরের ময়লার দিকে না চাইয়া সবে মাত্র আব্বু ডাকা শিখছে, আম্মু ডাকা শিখছে, শুদ্ধ করে আম্মু ডাকতে পারে না, আম্মু 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 করে আব্বু আব্বু দাদা দাদা হইয়া ডাক দে। দাদা হইতে দেরি হয়, দাদায় হাত বাড়াইয়া নাতি কুলো নিতে দেরি করে না। আম্মুরে আম্মু হইয়া ডাক দিতে দেরি হয়, আম্মু তার মায়ার হাতটা সন্তানের দিকে বাড়াইতে দেরি করে না। আব্বু মাসুম বাজার থেকে বাজার করিয়া যখন বাড়ি থায়, উঠানো সন্তানটা মাটিয়ে ছাটিয়ে খেলায়, যখন আব্বু হইয়া ডাক দে, খরচর ব্যাগটা উঠানে রাইখা হাতটা বাড়াইয়া দিয়া হয়, আয় আমার কলিজা আমারে আব্বু হইয়া ডাক দিছে। মাটি আছে নিনা না, ময়লা আছে নিনা না, ইদিকে না চাইয়া হাতটা বাড়াইয়া বুকের সাথে আজায়, গালের সাথে গাল লাগায়, চুমা দিতে থাকে। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ রে সিংগাইর কুড়ির বাপ এই সন্তানের আব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, গোলাম সন্তান দিলাম আমি, জবান ফুটাই দিলাম আমি, তোমারে আব্বু হইয়া ডাকার কারণে তোমার সন্তান রে তো আদর করলে, যে মালিক তোরে দুনিয়াতে ফাটাইলো, বানাইলো, খাওয়াইলো, সেই মালিককে যখন তুই আল্লাহ হইয়া ডাক দেস, তুই জেলা তোর সন্তান রে কুলে নেস, ময়লার দিকে চাস না। তোর 80 বছর 70 বছর ওর গুনাহ লইয়া যখন আমারে আল্লাহ হইয়া ডাক দেস, আমি আল্লাহওয়ালা আবার রহমতে জুস মারে, মায়ার রহমত, দয়ার রহমত, ভালোবাসার রহমত জুস মারে। আমি তোর 70 বৎসরের গুনার দিকে না চাইয়া রে কুদরতের হাত, রহমতের হাত বাড়াই দিয়া কই, আয় বাগরা গুলামা, আমি অপেক্ষায় আছি রে, একটা বারনি আমারে আল্লাহ হইয়া তুই ডাক দেস। গুলাম রে, তুই আল্লাহ হইয়া ডাক দিলে আমারে তো ভালো লাগে। আমি রহমতের ফরিস্তাদেরকে নিয়ে গৌরব করি রে। ফরিস্তারা যখন বান্দা বান্দি বানাইতে চাইলাম, নিষেধ দিলায় তোরা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ও ফরিস্তারা তাকাইয়া দেখ, আমার সিংহের গুড়ির বান্দাটা এত জামেলার মধ্য দিয়া অগ্রায়ণ মায়াদিন, বন্দে দান ফাঁকনা, দান কাটে, দান বয়, দান মারা দে, দান শুকায়, দান জাড়ে। আমার বান্দি এর ফাঁকে ফাঁকে রান্না করে, দান মারা দে, দান লাড়া দে, মারাত সাদে, দান বইয়া বাইরে আনে। ফাঁকে ফাঁকে আমার বান্দিটা, আমার বান্দাটা আমারে আল্লাহ কইয়া ডাক দিছে। ফরিস্তা সাক্ষী থাক, যেই জাতি বানাইতে নিষেধ দিলে ওই জাতি তাকাইয়া দেখ, শত ব্যস্ততার মধ্যে আমারে ভুলে না। আমার বান্দাটা আমারে আল্লাহ কইয়া ডাক দিছে। সাক্ষী থাক, বান্দায় আল্লাহ কইয়া ডাক দিতে তওবা করতে দেরি হইবে, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমার সিংহের গুরের বাপ, হে যুবক বন্ধু, আয়
জান্নাতের বাগানে আয়। যুবক তোমার মতো কত যুবক জিক্সার পালসার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মাওলার খবরে ঘুমায়, ঠিক না বেটি? অমুরব্বী বাপ, আপনার সমবয়সী কত মুরব্বী মাওলার কবরে ঘুমায়। আপনার আমারও মৌত সেকেন্ডে আসতে দেরি হইবে না। হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে, জীবনের শেষ মাহফিল হইতে পারে রে। ও বাবা, তোমার পায়ে ধরিয়াও আগামীকাল জোহরের নামাজ পড়িয়া জানাজা হইতে পারে। দুনিয়ার সকল মায়া, সকল ভালোবাসা সব দুনিয়ায় পড়ে রবে। খালি হাতে বাজার, মাসুম বাজারের 3খানা সাদা কাফন দিবে। সন্তানগুলো কিছু সময় চিৎকার দিয়া খান দিবে। কবর পর্যন্ত সাথে যাবে, কবরের পার পর্যন্ত যাবে, কবরের ভিতর পর্যন্ত তোমার সন্তান, তোমার দুনিয়া যাবে না। ইমদাদুল উলুম সিংগাইর কুড়ি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে বসেছ। এই বসাটা তোমার কবরে যাবে। কোরআনকে ভালোবেসেছ, কোরআনের মহব্বতে বইছ, সেই কোরআন তোমার কবরে যাবে। বার মাজার মা গরিবা নয় চেরাগে নয় গুলে, বার মাজার মা গরিবা নয় চেরাগে নয় গুলে, না পরে পরওয়ানা সুজগ না সদাই বুলবুলে, না পরে পরওয়ানা সুজদ না সদাই বুলবুলে। গবর তারিখ কয়েব মানত বেনসির বেয়ারে, না ফিদর লখত জিগর না বালিলে, বিছনা থাকবে না, বালিশ থাকবে না, লক্ষ জিগর আপনজন খেও আন্দার ঘর কবরে থাকবে। একদিন না, 2 দিন না, লক্ষ লক্ষ বছর এই খবরে তুমি আমি থাকি। যেই শরীর মশার থেকে বাঁচাইবার জন্য কত দামি মশারি ব্যবহার করলাম, গরম লাগে কত দামি ফাঁকা ব্যবহার করলাম। একটা পিঁপড়া শরীর হাঁটলে পরিষ্কার লাগি, মাটি লাগলে কত জাত সাবান ব্যবহার করলাম। আন্দার গরো আপন জনে ভালাইয়া তুই যাইবি, একটা মশা মাসি মারার ক্ষমতা থাকবে? কেমনে থাকবে সেই খুব। আমার নবী, মদিনার নবীর সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা আন্দার গর কবর রে বড় ভয় করতা, ডরাইতা। আমার নবীরে ডাক দি বলেন, নবী গো, একদিন খাদিজা দুনিয়াতে থাকব না, আপনিও আমার খবরে থাকবেন না। যেই খাদিজা গভীর রজনীতে নবীর ভালোবাসায় পাহাড়ের চূড়ায় নিয়ে খাবার দিতাম, খাদিজার জীবন যৌবন ধন দৌলত গুলা মদিনার নবীর পায়ে অর্পণ করে দিছি গো। যেই নবীর মায়ায় সব ত্যাগ করে দিছি, সফিয়া দিছি, আপনার সেই
আদরের খাদিজা একদিন মাওলার খবরে যাবে। নবী আমি কেমনে যেই খাদিজা একটা দিনের জন্য নবী ছাড়া থাকতে পারি না, সেই খাদিজা আন্দার খবরে নবী ছাড়া কেমনে একা একা থাকবো। ওগো নবীজি, আমি খাদিজায় 3টা আবদার করতে চাই, দয়া করে আবদার গুলো রাখবানি। নবী ডাক দি বলেন, খাদিজা রে, এই মক্কার জমিনে আমার আল্লাহ ছাড়া আপন কেউ ছিল না, আমার মাও ছিল না, বাবাও ছিল না, আমার আপন মানুষগুলো আবু জেহেল উতবা সাইবা গুলো আমার পর ছিল, আমার দুশ্মন ছিল রে খাদিজা। ওই সময় তুমি আমার আপন হইয়া দাঁড়াইছো, তুমি খাদিজায় আমার কাছে আবদার করবাই, কিতা মনে করো আমি মদিনার নবী আবদার গুলো রাখতাম না নি? খাদিজা কিতা আবদার করবাই থোড়া আমার না আমি শুনি। ওরে সিংগাইরকুড়ির মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, খাদিজা ডাক দি বলেন, নবী গো, এই দিন খাদিজা যদি আপনার জীবদ্দশায় ইন্তেকাল করি মারা যায়, ও নবী, মদিনার বাজারর মক্কার বাজারর সাদা কাফন আমারে দিও না, মদিনার বাজারের কাফন চাই না গো, মক্কার বাজারের কাফন চাই না। আমি খাদিজার আবদার হলো, নবী আমার ইন্তেকালের পরে আপনি রাহমাতাল লিল আলামিন মদিনার নবীর শরীরের একটা পুরান জামা দিয়া খাদিজার কাফন দিবানি। আল্লাহু আকবার। ওরে সিংগাইরকুড়ি এলাকার মা, স্ত্রী স্বামীর কাছে কি চায় আর তুমি আমি কি চাই? তুমি চাই যে 70 মোবাইল দেও ডুবাই থাকি, 12,000 টাকার শাড়ি দেও, ফাঁকি ড্রেস দেও, ওটা দেও, ওটা দেও। কিন্তু নবীর কলিজার টুকরা আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দি বলেন, নবী গো, আমার ইন্তেকালের পরে আপনার পুরান জামা দিয়ে আমারে কাফনের ব্যবস্থা দিবানি। আমার নবী বললেন, খাদিজা রে, দিব, আমি ওয়াদা করলাম। তবে খাদিজা, মক্কা মদিনার বাজারে তো দামি দামি কাফন তৈয়া তুমি আমার পুরান জামা দি কাফন চাইলা এখানে। আমার নবী ডাক, খাদিজা ডাক দি বলেন, নবী গো, জানি না আমি খাদিজা যদি আন্দার ঘর কবরে আমার কবরটা জাহান্নামের গাড়া হইয়া যায়, খাদিজার কবরে জাহান্নামের আগুন জ্বলবে, আমি খাদিজা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মক্কা মদিনার বাজারের সাদা কাফন থাকলে জাহান্নামের আগুনে জ্বালাইয়া ছাই করে নিবে, কিন্তু আমার রাহমাতাল লিল আলামিন আমার মদিনার নবীর শরীরে একটা মশা মাছি বসা হারাম। এই শরীরের একটা পুরান জামা যদি খাদিজার কবরে সঙ্গে থাকে, আমার বিশ্বাস এই কবরে জাহান্নামের আগুন আইতে পারবে না। এই জন্য কইছি, নবী মদিনার বাজারের কাফন চাই না গো, আপনার শরীরের ফুরান জামা দিয়া খাদিজার কাফন দিবানি।
দুই নম্বর আবদার নবী যেই সময় জানাজা শেষ করিয়া খাদিজারে কবর নামানি হইবে, আপনি রাহমাতাল লিল আলামিন আমার কবরে নামবানি। নবী ডাক দি বলেন, খাদিজারে আমি কবরে নামবো কিসের জন্য? খাদিজা বলেন, নবী গো, আমার নবী যেই মাটি দিয়া হাঁটে যায়, আমার নবী যেই মাটিতে পা রাখবে জাহান্নামের আগুন আসবে না। খাদিজা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আপনি আমার কবরে নাইবা লাশটা কবরে নামাইবা, আপনার পদধূলিতে আমার কবরের মাটি ধন্য হবে। এই খাদিজার কবরে জাহান্নামের আগুন আসবে না। ওরে সিঙ্গারপুরের মুরব্বী বাপ, যুবক বন্ধু, ফরদার অন্তরালের মা, এই আন্দার ঘর খবর কেমনে একলা থাকবা? নবীর সহধর্মিনী হইয়া কবর রে কত ভয় করছে। আমরা কবর রে তো চিনি না, কবরে গরু ডিগরা দে, ছাগল ডিগরা দে, কবর দিয়া দৌড়া দৌড়ি করি। কিন্তু রে সিংগাইর কুড়িওয়ালা জানিয়া লও, সেই সিংগাইর কুড়ির গুরুস্থানে রোজানা 70 বার আপনারে আমারে ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, সাবধান সাবধান হইয়া যা, আমার পেটে আসতে হবে রে, আমারে স্মরণ কর। এত আরামের বিছনা, এত আরামের বালিশ, এত মায়ার ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই রে রাখিয়া রে আমার পেটের ভিতরে আইবে রে, সাবধান সাবধান সাবধান। বিদায় সিংগার গুরের মুরব্বী বাপ, যুবক বন্ধু তোর পায়ে ধরি হইয়া যাই বাবা, কবর রে স্মরণ কর। আয় ইমদাদুল উলুম ইসলামিয়া সিংগার কুড়ি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আয়। তোরে যখন আন্দার ঘর কবরে রাখা হবে রে, দুনিয়ার কোন সম্পদ তোর কবরে যাইবে না। এই যে কোরআন রে ভালোবাসিয়া, নবীরে ভালোবাসিয়া, নবীর মাদ্রাসারে ভালোবাসিয়া, অগ্রহণ মাইয়া দিনে দান দেওয়া ফালাইয়া, কাজ কর্ম ফালাইয়া 10-20 ঘন্টার সময় দিছিলা, সেই কোরআন তোমার অন্ধকার কবরের গালাতে 18 বৎসরের যুবক হইয়া তোমার মাথার পাশে পাহারাদারি করবি। যখন কবরে সবাই তোমারে আমারে মাটি দিয়া চইলাইব, আমি কবরে সোজা গইমু, ঘুম থেকে জাগমু, জাগিয়া দেখমু ডানে মাটি বামে মাটি, উপরে বাঁশের বিছানা। আমার আদরের বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই। হঠাৎ তাকাইয়া দেখবো মাথার পাশে 18 বৎসরের যুবকটা। কইমু বন্ধুরে তোমারে চিনলাম না, যেই সন্তানের জন্য মাথার গাম ফাও ফালাইয়া বাড়িওয়ালা বানাইলাম, যেই সন্তানের জন্য সুখ শান্তি দেওয়ার জন্য 20-30 বরস দুবাই কুয়েত কাতার খাটাইলাম রে, যেই সন্তানের জন্য মাওলার কত নামাজ কত রোজা আমার ছুটিয়া গেছে, আইজ আমার আপনজন কেউ আমার কবরে নাই। তোমার বাড়ি কোথায় চিনি না, তোমার বাড়ি কই, তুমি আমার বাড়ি, আমার কবরে আইয়া দাঁড়াইলা, তোমার পরিচয় কি? ওই সময় আল্লাহর কোরআন ডাক দি বলবে, রে সিংগার কুলের আব্দুল্লাহ, বন্ধু চিন্তার কারণ নাই। জামিয়া ইমদাদুল উলুম এই সিংগার কুলের মাদ্রাসার কোরআনের মাদ্রাসারে মাঝে মধ্যে মায়া করছিলে, বার্ষিক ওয়াজ মাহফিলে আইয়া বইছিলে রে।
কোরআনের মহব্বত অন্তরে ছিলে, মাঝে মধ্যে কোরআন বাহির করি তিলাওয়াত করতে। আজ তোর সব তোর পর হইয়া গেছি, আমি আল্লাহর কোরআন তোর পর হই না, আমি তোর আপন হইয়া গেলাম। তখন আমি ডাক দি বলবো, বন্ধু কতদিন আমার কবরে তুমি থাকবা? কুরআন বলবে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আরামসে ঘুমাও, কিয়ামত পর্যন্ত কবরে পাহারাদারি চকিদারি করমু। বন্ধুরে, কিয়ামত পরে কি তুমি যাইবা গা? না না না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الانسان ما لها। জিলজাল শুরু হবে, আসমান ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হবে, জমিন চিল্লা চিল্লা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশ থেকে বাড়ি বাড়ি জিনিসগুলো উপরের দিকে উঠবে। এই সিংগাইরকুড়ি গুরুস্থান থেকে এই মুর্দাগুলো উঠতে থাকবে, কিয়ামতের মাঠের দিকে রওনা দিবি। ওই দিন তোমার হাত ধরিয়া আমার আল্লাহর সামনে তোমারে নিয়ে হাজিরা দিব। বন্ধু আর কি করবা? আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। বিদায় বন্ধু, আমার সিংগাইরকুড়ির মুরব্বী বাপ, আমি ছোট্ট একটা আয়াতে করিমা পড়েছি, সেই দিকে আমি যাইতে হবে। আসরের নামাজের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা 35 অথবা 40 নামাজ পড়ব। ধৈর্য সহকারে বসেন। আমি ছোট্ট একখানা আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। এই আয়াতরে সামনে লইয়া সিলেটি ভাষায়, মুফতি আবুল হাসানের ভাষায়, মমতাজউদ্দিনের ভাষায় আপনারা বুঝাইয়া দিমু। আর ও দুইটা আমল আছে সেই আয়াতে, এই দুইটা আমল আমরা করে লিতাম। হল রাজি আছি তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এর আগে এতক্ষণ আমি ভূমিকায় আলোচনা করছি, কেন সবাইরে জমাইবার লাগিয়া, আইবার লাগিয়া এই কোরআনের মহব্বত দেখাইলাম, কবরের আলোচনা করলাম, আল্লাহর রহমতের মাগফিরাতের আলোচনা করলাম। এর কারণ হইল এগুলো শুনিয়া আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাপ জমা হয়ে গেলে আমার মূল বিষয়টারে সামনে রাখিয়া আমি সংক্ষিপ্ত আকারে আপনার সামনে গুলমুল করে দুইটা আমল দিয়া যাইমু। আর মৃত্যুর আগ পর্যন্ত আমরা সেই আমল করে লিতাম। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরারে তৌফিক দান করো। আর আপনারা এই কোরআনের মাদ্রাসার লগে মহব্বত রাখবা তো? ইনশাআল্লাহ রাখবা তো? বাপ, জমিন তোমার এই সিংগাইরকুড়ি এলাকার জমিনগুলো জায়গায় পড়ে থাকবে, আপনার বিল্ডিং জায়গায় পড়ে থাকবে। অন্তর দিয়ে সামান্য সহযোগিতা করে সিংগাইরকুড়ি জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুমকে ভালোবাসেছিলেন, কোরআনের ঘরকে বায়তুল কোরআনকে, কোরআনওয়ালাদেরকে, এই কোরআনের পাখিদেরকে, হাফিজ ছাত্রদেরকে মায়া করছিলা। এই কোরআন তোমার আপন হইবে কবরে, আর কেউ আপন হইবে না। বিদায় মা বোন যারা আছেন, মুরব্বী বাপ যারা আছেন, যুবক ভাই যারা আছো, অন্তর দিয়া, টেকা দিয়া, পয়সা দিয়া এই বায়তুল কোরআনের সাথে সম্পর্ক রাখিও। রাখবা তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, বড় করিয়া আমিন। আসেন বাবা, আমি আপনার সামনে যে আয়াত খান তিলাওয়াত করছি, আয়াত খান আপনার মনও আসেনি? মনও থাকতো নাই। ওয়াজ এখন আমরা বাড়িত লইয়া যাওয়া লাগিয়া শুনাতাই না। ও কোনো বেলালি আইসন, কত সময় খান্দাই দিছন, আরো জন আইবার টান যেমনে দিবে। আমার বন্ধুরা সুর ভালো শুনিয়া শুনমু, বাড়িত গিয়া কিতা ওয়াজ করছে, বেটা এর টান দিছে, মাতিস না, আমল তো হরাইয়া ফুটাইলিছে। ও ওতার লাগিয়ে আই। কিন্তু না বাপ, আমার মুরব্বী বাপ যারা আসুন, আগে সারারাই তো আজ হইত। আর সিলেটি আলিমকল মাহমুদপুরি সাহ, ফুলতলির সাহ, বরুণার সাহ, রায়পুরি সাহ, কৌলিয়ার সাহ, বাগার সাহ, বলা বুজুর্গ হলাই তার একজনের ঘরে আরেকজনে খালি ও সিলেটি ভাষায় খালি আমল হল দিতার। আই তো ওয়াজ আর ওলা বালা লাগতো। এখন
12টার বাদে এখন রাত 12টার বাদে মানুষের বুড়া লাগি যায় দেখো বা ওয়াজ লাগাইছুন দেখো মাখির দেয় আর ঘুমাইতাম ভাবলাম না বাপ এমন ঘুমাইবা সেও তোমারে আর জীবনে চালাইতো না ঠিক না বে ঠিক ঠিক বিধায় বাপ ওয়াজ শুনা তাইবাই মুরব্বী বাপ যুবক বন্ধু ওয়াজ লইয়া বাড়ির যাইতায় আর আমল করতায় আল্লাহ তৌফিক দিতা বড় করিয়া আমিন হয়। আমি যে আয়াত খান আপনার সামনে তিলাওয়াত করছি ওমাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই আয়াতের আলোকে গুলমুল করি মাত্র 5-7 মিনিট আলোচনা করমু। আমল দুইটা দিমু আল্লাহ আমারে আমল করার আপনারে আমল করার মা বোনরে আমল করার তৌফিক দিতা আমিন খাও। আসেন বাবা যে আয়াত খান আমি পড়ছি এই আয়াত বুঝতে হইলে এই আয়াতর শানে নুজুল বুঝা লাগবো আর কোন সময় কোন ঘটনারে কেন্দ্র করিয়া আল্লাহ এই আয়াত খান নাজিল করছেন। 6666টা আয়াত কুরানো আছে, 114টা সূরা আছে। আল্লাহ বিনা কারণে কোনো সূরা কোনো আয়াত নাজিল করছেন না কারণে কারণে একটার এক এক কারণ আছে। এক একটা ঘটনারে উপলক্ষ করিয়া আল্লাহ এক এক আয়াত এক এক সূরা নাজিল করছেন যারে আরবি ভাষায় বলে শানে নুজুল, বাংলায় তার তর্জমা হলো নাজিল হওয়ার প্রেক্ষাপট। আরো বুঝা লাগি কই 30 নম্বর ভাড়ায় একটা সূরা আছে সূরাতুল কাউসার, গাওয়ালি ভাষায় কই ইনাতইনা সূরা। চিননি ইনাতইনা সূরা শুনোনানি? ইনাতইনা ও ওগু কোন সময় নাজিল হইছে, কোন ঘটনারে কেন্দ্র করিয়া তার শানে নুজুল কিতা সেনে নাজিল হইছিল। আমার নবী আপনার নবীরে আমার আল্লাহ ছেলে সন্তান দিতা আর আল্লাহ খালিয়া নিতা গিয়া আবু জেহেল উতবা সাইবা মক্কার কাফিরগুলো দেখলো মোহাম্মদের ছেলে সন্তান তো বাসন্যা মরি যায়। আমার নবীরে গালি দেওয়া শুরু করলো মোহাম্মদ আটকুরা, নাউজুবিল্লাহ কইন মোহাম্মদ আটকুরা কইয়া গালি দিতা। আমার আরশের মালিক আল্লাহ আরশে আযম থেকে হুনিয়া কইলা রে ও আবু জেহেল উতবা সাইবা আমি তো তোমরা সৃষ্টি করেছি, আমার নবীর উসিলায় আমি সৃষ্টি করেছি, যার উসিলায় আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম। তুই আবু জাহেলকে সৃষ্টি করলাম, উতবাকে সৃষ্টি করলাম, সাইবাকে সৃষ্টি করলাম। সেই নবীরে আমি সন্তান দান করি, আমি আবার নেই গিয়া আমি দিতেও পারি নিতেও পারি, ঠিক না বে ঠিক? এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? বেপিদর ফরজন্দে পয়দা উ কুনদ, বেপিদর ফরজন্দে পয়দা উ কুনদ, তিফিলের আদর মেহদে গুয়া উ কুনদ, আকে লুৎফে খেসেরা ইজহার কর, বা খলিল ওসনারেরা গুলজার কর। আজ তো নে সাবির বকির মকুত দাদ, আজ তো নে সাবির বকির মকুত দাদ, হামদে ইউনুস লুকমায়ে রাহুত দাদ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুযিল্লু মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুযিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কাদির আকদির ইকতিদারি। আহারে বাবা আমার সময় 2 ঘন্টার দরকার আছিল, এমন টাইম পাইছি 1 ঘন্টাও সময় নাই। ওয়াজও করতাম, টানও দিতাম, গানও গাইতাম, আরো কিছু ফগেট কাটিতাম, ঠিক না নি? তো 1 ঘন্টায় অত কাম কেমনে করমু? যদি মত হিসাবে রাইট সময় দিতা লম্বা সময় সে কিছু ডান্ডা হইল নে। এখন তো সময় দিয়ে পারলাম না। ইনশাল্লাহ যদি আগামীতে বাঁচি আর মায়া করে দাওয়াত দেন ইনশাল্লাহ আমি লম্বা আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিতা বড় করি জয় ইনশাল্লাহ, বড় করিয়া আমিন কইন, বড় করিয়া আমিন কইন। তো আসেন বাবা, আমার নবীরে যখন আটকুরা গালি দেওয়া শুরু করলো আমার আল্লাহ কইলা দেখ নাই নিও গুন্তর খারবার, যার উসিলায় তোমরা রে বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গ্রহ বানাইলাম, সব কিছু বানাইলাম। আমার নবীরে আমি সন্তান দিয়ার দিতে পারি নিতে পারি, বেপিদর ফরজন্দে পয়দা উ
বুকুনত আমি ও আল্লাহ বিনা বাপে সন্তান দিতে পারি, বিনা বাপে মার গরু দিতে পারি, মা বাপ ছাড়াও বানাইতে পারি, ঠিক না বে ঠিক? গাগদাদা মুলক বখশি গাহ সারা চুগদা, গাগদাদা মুলক বখশি গাহ সারা চুগদা, আজবরায়ে নিমনানে দরবদর হয় রাকুনি, আজবরায়ে নিমনানে দরবদর হয় রাকুনি। আল্লাহু আকবার। ও নবীরে তোমরা আটকুরা গাইলাই রায় তে দমলো আমার নবী তো বড় বেজার হইয়া বই রইছন। আল্লাহ কইলা জিবরাইল বই রইলা এখানে তাড়াতাড়ি যাও, ও সূরাগুলো লইয়া যাও, ইন্না আতাইনা সূরা, সূরাতুল কাউসার গুলো লইয়া যাও, ইন্না আতাইনা কাল কাউসার। আমার নবীরে গিয়া হইও, ও যে আবু জেহেল গোষ্ঠীয়ে আমার নবীরে আটকুরা হইয়া গালি দিছে, আমার নবী বেজার হই গেছেন গিয়া, ও বেজারিরে খুশ করবার লাগিয়া আমার নবীরে আমি কাউসার দান করলাম, তান 60 চূড়া, তানোর 60 চূড়া, এর ঘরে বালতি মারা, এর ঘরে আপনার গিয়া সিংগাইর কুলির উম্মত হলরও আমি আল্লাহ কাউসার দান করলাম। সারাজ যাইয়েন না বাদে আল্লাহ কইছে ইন্না শানিয়াকা হুয়াল আবতর। আর আমার নবীর গিয়া কইল যে গুনতে তাইন্ডে আটকুরা গাইলিলা, আসলে আমার নবী আটকুরা নাই, আটকুরা হইলা তারা, আটকুরা হইলা তারা। কইনা সুবহানাল্লাহ। ও ঘটনার কেন্দ্র করে নবী ইন্না আতাইনা, আল্লাহ ইন্না আতাইনা সূরা নাজিল করছেন। তেমনি আমার বাপ আমি যে আপনার সামনে যে আয়াত খান পড়েছি, ও আয়াত ও নাজিল আর একটা কারণ আছে, 2-3 মিনিটে কইলিমু। আমার নবীর একদম খালা সাহাবি, গরিব সাহাবি, দিন আনন্দ দিন খাইন, জিও ভাই সাহেব, দিন আনন্দ দিন খাইন, গরিব আর 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে নবীর মসজিদ ও মদিনার মসজিদও পড়েন। আর বাকি সময়টা আমার নবীর সরাসরি সামনে বইয়া আমার নবীর মুখের দিকে চাইয়া চাইয়া আরো গরিব সাহাবিয়া সারাদিন খাটাইল। কইনা সুবহানাল্লাহ। কত প্রেম নবীর, কত প্রেম বুঝাই রাইন। সারাদিন দিন মজুরি করেন, 2 ওয়াক্ত 1 ওয়াক্ত খাইন, আর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন মদিনার। আর বাকি সময়টা ওলা নবীর সামনে বইয়া বইয়া নবীজির নুরানির চেহারা চাইয়া চাইয়া খাটাইলা। একদিন নবীজিরে হইলে ইয়া রাসূলুল্লাহ, একদিন তো আমি মরি যাইমু, আমার এক কবরও রাখা হইব, আপনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, আপনার ওর রোজায় এতরও রাখা হইব। কিয়ামতের দিন আল্লাহ বিচার করিয়া আপনারে সকল বড় জান্নাত, দামি জান্নাত, সম্মানী জান্নাত দিবা, আর আমারে হয়তো হুরুমুরু এক জান্নাতও দিবা। কিন্তু দুনিয়ায় তো আমি আপনার মুখকানে দি চাইয়া চাইয়া আমার সারা জিন্দগি যা, কিন্তু যেই জান্নাত আমারে দিবা এই জান্নাত তো আপনারে আমি পাইতাম না। সুবহানাল্লাহ হইতা না? ও নবী, আপনি যেই জান্নাত থাকবা, আমি দুনিয়ায় জেলা আপনার মুখকানে দি চাইয়া চাইয়া সময় খাটাইয়ার আমি ব্যস্ত গিয়াও আমার নবীর মুখ দেখতাম চাই। তে নবী, ই জান্নাত যাইতে হইলে আপনি যে জান্নাত থাকবা আমল খিতা করা লাগব। যেমনে হইছেন আমার নবী মাথা নিচু করে চিন্তা থরি গেলারে কোন আমলের কথা হইতা। ওই সময় এখানে আমার আল্লাহ জিব্রাইলকে ফাটাইয়া হইলা, জিব্রাইল নবীর গরিব খালা সাহাবের উত্তর আমার নবিয়ে দিতে পাররা না, ও আয়াত খান লইয়া যাও যে আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও জিবরাইল, আমার বন্ধুরে গিয়া হইও খালা সাহাবিরে আমার বন্ধুয়ে জানাইয়া দিতা। শুধু খালা সাহাবিয়ে নাই, গরিব সাহাবিয়ে নাই, সিংগাইর কুলির উম্মতেও যদি 2 আমল করতে পারে, আপনার খালা সাহাবিও যদি 2 আমল করতে পারেন, তে আপনি যে জান্নাত থাকবা, নবীওয়ালা জান্নাত, সুহাদাওয়ালা জান্নাত, সালিহিনওয়ালা জান্নাত, আমি আল্লাহ টান টানডে দান করব। নবীও কইলা, ও সাহাবি, আয়াত নাজিল হয়ে গেছে কি লাগবো খাম 2টা, কয়টা?
দুইটা যদি দুইটা করে লিতে পারো আমার সমস্ত পৃথিবীর উম্মতে করলেও আমি নবী যে জান্নাত থাকবো আমার উম্মত হলেও জান্নাত থাকবো হইলে ইয়া রাসূলুল্লাহ আমল দুইটা কিতা কিতা ও হইলে ওমাই ইউতিল্লাহ আল্লাহর এতাআত বমায়না আল্লাহর গোলামি করা লাগবে সুবহানাল্লাহ কই আল্লাহর এতাআত ওমাই ইউতিল্লাহ আল্লাহর এতাআত করা লাগবো বমায়না এর অর্থ হইল আল্লাহর ইবাদত করা লাগবে ওয়ার রাসূল আর আপনারও এতাআত করা লাগবো যারা আমি আল্লাহর গোলামি আর আপনার এতাআত করে লিব আপনি যেই জান্নাত তাকবা তার বাড়ি সিংগাইর খুলিত হোক আর জকিগঞ্জ হোক আর আইতলা হোক আর সোনাসার হোক আর মৌলবীর চক হোক আর না মাসুম বাজার হোক আমার উম্মতরে আমি নবীওয়ালা জান্নাত আল্লাহ দান করবা আমল কয়টা দুইটা নবীর সাহাবীর কত বড় প্রেম আর এশক বুঝবায়নি যে নবীরে দুনিয়ায় দেখি আর ব্যস্ত গিয়াও নবীর মুখ দেখতাম কিতা করা লাগে হইয়া দেখা আল্লাহ হইয়া দিলাইছন নবীর সাহাবী হলে আমল করছন ও আম্মা সিংহের কুলির মুরব্বী বাপ সম্মানিত হাজরিন আমার পর্দানিসীন মা বইন হল আমার যুবক বন্ধু হল ফাও হাত ধরি হইয়ার ফাও হাত রাখি হইয়ার এই দুই আমল আমরা করতে রাজি আছি খারা খারা নারায়ে তাকবীর دین اسلام জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা আল্লাহ আমরার হকলরে আল্লাহ আমরা হকলরে নবী যেই জান্নাত তাকবা শহীদগণ যেই জান্নাত তাকবা ওই সুহাদা হল যেই জান্নাত তাকবা সালেহিন হল যেই জান্নাত তাকবা আল্লাহ নেককার হল যেই জান্নাত তাকবা ও জান্নাত আমরারে দান করিও আমল দুইটা কিতা কিতা ফাইলিছুন তো আল্লাহর ইবাদত আইজ থেকে ছাড়তাম না হে যুবক বন্ধু তোর ফায়দরে কই ভাই ক্রিকেট খেলা কোনো অসুবিধা নাই সিক্স মার আর না ফোর মার আর না LBW খোর আর না স্টাম্প আউট খোর কোনো অসুবিধা নাই খেয়েছে গু হলমারি দৌড়িলা কোনো অসুবিধা নাই আজান হয়ে গেছে 5 মিনিটের জন্য তোর মাওলারে সময় দিলা ও মাঠও নামাজ পড়িলা পাকিস্তানের প্লেয়ার হলে মাঠে জমাতে নামাজ পড়ে দেখছত নি যুবক ভাই তোর ভাও দরি কই তুই খেলা কোনো অসুবিধা নাই ফার্মু তো 5 মিনিট সময় আমার আল্লাহরে দিতাম হে যুবকরা ফারবাই তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো আমার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি তুমি আল্লাহ বানাই দিলাও গেছো গিয়া আওরো আজান হই গেছে আইতে হারায় না ও হনো আপনার গামছা বিছাইয়া মালিকের কুদরতের ভাও সিজদা দিলাও সুবহানাল্লাহ আবু হানিফা বুদ ইমামে বাসফা মুফতি আবুল হাসান সাহেব ও শের হলেন দেখিও আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা আসিরাজে উম্মতানে মুস্তাফা ওলা কইনিনা না শুধু ওয়াজুদ রাহমাতুল আলামিন মসজিদে উশুদ হামারুয়ে জমিন মসজিদে উশুদ হামারুয়ে জমিন ওরে সিংগারি কুলের মুরব্বী বাপ যুবক বন্ধু ফরদার অন্তরালের মা উম্মতে মুহাম্মদের জন্য আমার আল্লাহ দুনিয়ার সমস্ত জমিন দে মসজিদ বানাই দিলাইছ এখন তুই যদি ক্রিকেটের মাঠেও আমার মালিক রে কুদরতের ভাব সিজদা দেস আমার আল্লাহ কবুল করবা ফুটবল খেলার মাঠেও যদি সিজদা দেস আল্লাহ কবুল করবা শাহিদ চুলার আওর সিংগাইর কুড়ির আওর ইনো হিঙ্গাইর বেশি নাকি তাই লাগে সিংগাইর কুড়ি মাশাআল্লাহ তে দুইটা খাইয়া যাইতাম যেতে হইব বাদে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ আমার যুবক ভাই তোরে নমাজি বানাইও আমার মুরব্বী বাপ হকলরে নমাজি বানাইও আমার মা বই নকলরে বানাইও আর বাবা কবর বন্ধু হিসাবে ভাইতে হইলে আল্লাহর কোরআন বন্ধু তাকবা বয়তুল কোরআন জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম সিংগাইর কুড়ি ওই কোরআনওয়ালাদের সাথে কোরআনের পাখি আমার ছাত্র ভাইয়েন গুনতারে মায়া মহব্বত করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ আসেন বাবা রাজি যদি থাকি তাইলে আসেন আমরা সেই নবীর বাগানে কোরআনের ঘর বয়তুল কোরআনে দেখি চাই আমি 20 জন বাপসাইয়ার নগদ 1000 করে দিতায় পয়লা নগদ কোন বাপে 1000 টাকা দিবায় আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের মনের আশা ঘুরাই দিবা মাশাআল্লাহ ফারুক আহমদ লামার জিঙ্গা বাড়ি 3000 মাশাআল্লাহ তাকবীর দিতাই নিবা বড় হরি না হুরু হরি সিন্নি আছে না নতুন চাউজি বড় প্যাকেট দেখছি মাল মরবো
ফারুক আহমদ ভাই লামার জিঙ্গাবাড়ি আল্লাহ আউ্বালান হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আমার ভাই লামার জিঙ্গাবাড়ির ফারুকর হাসর করিও আমিন খাও আল্লাহ ভাইয়ে নগদ 3000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হায়াত ও আমল ও দৌলত বরকত দাও জিন্দা মুর্দারে মাফ করে দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও তানা ওলাদর কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার বাইরে ক্যান্সার আলসার টিউমার ফেলাইছে অর্ধং হাস্টক বেঞ্চটক কিডনি নষ্ট বাল্ব নষ্ট আল্লাহ ইতা কোনো বেমার আমার বাইরে দিও না আমার যুবক গোষ্ঠীরে দিও না মুরব্বী বাপ হকলরে দিও না মা বই হকলরে দিও না বড় করি আমিন খ কোনো আমার 1000 থেকে 20টা নোট আইতো পয়লা 1000 নগদ আব্দুল নূর সাহেব খালফার 5000 টাকা দিবা মাশাআল্লাহ জনাব আব্দুল নূর সাহেব খালফার 5000 টাকা দিবা হুকুমার হাবা হরচে দাদি সরফে কুন্দর রাহেউ হরচে দাদি সরফে কুন্দর রাহেউ লন্তান আলুল বিররা হাত্তা তুনফিকু লন্তান আলুল বিররা হাত্তা তুনফিকু আল্লাহ আব্দুল নূর সাহেবের সদকারে কবুল ফরমাও তার মা বাপ দাদা দাদি নানা নানি হৌরলি মই মগুয়া ফুফা ফুফু খালা খালু আল্লাহ জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও আল্লাহ সিঙ্গার করে কবরিস্তানের রহমতর জড়ি বরসাও 60 চুলা কবরিস্তানের রহমতর জড়ি বরসাও বাল্টিমারা কবরিস্তানের রহমতর জড়ি বরসাও মাসুম বাজার এলাকার কবরিস্তানের রহমতর জড়ি বরসাও আল্লাহ নবীর সমস্ত জমিয়ে কবরবাসীর কবরে জান্নাতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ দেখি চাই নগদ এখান বাপে 1000 টাকা দেও না নগদ নাই আমার চাচাই কইছেন বাকি নগদ একজন বাপে 1000 টাকা দেও না ইয়া ই মাদ্রাসা তো আমার অত্যন্ত হুজুরে কিলা চালাইরা বেটিন তোরে বাড়িতে গিয়ে জিকাই গো কিশুকে হাইর গর করে হইতে পারবে নি বেটি কইব আমি জানি কিশুকে হাইর গর করি যেন মস্তমি মইন পরিবারের অভিভাবক এন বুঝন বাড়িতে নে বারোয়ে যাইতে তো ফুয়ার বউয়ে কইব আব্বা তেল নাই পিঁয়াজ নাই মরিচ নাই রসুন নাই হলুদ নাই বাখন নাই ফান নাই গুয়া নাই সুপারি নাই এরপরে লাখ সাবন নাই ফেস ওয়াশ নাই আল্লাহ এখন বাপর ফকটো আছে নি না নাই বা চাইলা না ফুয়ার বউয়ে হৌরর খইয়া দিলাইলে এখন তো বাপ হৌরর মাথা খারাপ মাসুম বাজার গিয়া খালি অগল্লি আর অগল্লিয়ে চক্কর দিরা ফান নাই গুয়া নাই সুপারি নাই মাছ নাই তেল নাই পিঁয়াজ নাই মরিচ নাই রসুন নাই বাখন নাই আদা নাই টমেটো নাই এটা কত তা আনতাম 1 টাকা নাই এখন বেটার পেটো বিষে ধরছে ঠিক না বেঠি আমি তো অর্ডার দিলাইলাম ওই যে এক একটা মাদ্রাসা মুফতি সাহেব বলে চালাইন বাপ তুমি আমি তো কইয়ার ও বেটাই উঠাইলার কেমনে চালায় বেটাই জানে কেমনে বেতন দিরা কেমনে কাম কাজ করাইরা আপনি আমি যদি না দেই তো এটা কেমনে চলবো মেসা হকলর বেতন কেমনে চলবো মুফতি সাহেব হুজুরে কেমনে চালাইবা বিধায় নগদ 1000 টাকা দেনওয়ালা নাইনি আমার কোনো বাপ দোয়া করমু দিল বরিয়া আল্লাহ তোমার মনের আশারে ফুরাই দিবা তোমার মা বাপরে আল্লাহ মাফ করে দিবা এই মুহূর্তে মা বাবার কবর রে মা বাবার রাখিয়ে যাওয়া জমিন বুক কর রায় বাড়ি বুক কর রায় গড় বুক কর রায় আজ মা বাপ খবরও কেমন আসন জানি না আল্লাহ তোমার মা বাবার কবর রে মানে জান্নাতের বাগান বানাই দিতা যারা মা বাপ বাঁচিয়েছেন আল্লাহ হায়াত ও বরকত দিতা একজন ভাইয়ে নগদ 1000 টাকা দেও হে যুবক ভাই একটা ভাইয়ে 1000 টাকা দেও দোয়া করমু আল্লাহ তোরে ইটালি ফ্রান্স কানাডা স্পেন নেদারল্যান্ড সুইজারল্যান্ড ইউরোপের যে কোনো দেশে আল্লাহ তোমারে নেওয়াইত একজন ভাইয়ে 1000 টাকা দেও না আল্লাহ আমার এই সিঙ্গাইর কুড়ির সকলটি যুবক রে ইউরোপের দেশ লাগে কবুল করিলাও আমিন খ ইয়া আল্লাহ আমার বাইসে দিলেই না হায় রে আলিম এখন দেখছো নি আমরা খালি লিল্লা খাই না আমরাও দেই আমরা খালি লিল্লা খাও না মুল্লা বেটাইন খাই না আমরাও দেই নিজে মাদ্রাসায় একু চালাই ও দেখরানি মুরব্বী সাহেব কুট ভিন্ন বইছুন তান ছেলে আমার লগে চাকরি করইন হাফিজ রাশেদে জানো না আমি বেতন মসজিদর তুলিয়া মেসা হকলর বেতন বিকাশে ফাটাই ও আমার মুফতি সাহেব বুয়াত আমার মাদ্রাসার আমি চাকরি করিয়া বেতন তুলিয়া বিকাশে মেসা হকলর বেতন ফাটাই কিছুকে হাইরগর হরিয়ার আমি জানি এগুন দিয়া বউ লাগি বেল বেতন হাড়ি নিতাম আসলাম আঙ্গুর আপেল খাজুর বেদানা ওটা নিতাম আসলাম না নিয়া আমার মাদ্রাসার হুজুর বাড়ির যেইথা তান বাচ্চাইনতে তান মায় আতর বায় চাইয়া বই রয়েছেন 1 মাস পরে আমার ফুয়া বাড়িতেইরা বউয়ে কইরা আজ জামাই বাড়িতেইরা আনবা সানাসুর ফটেটু ওটা খাইমু গাল বরি বরিয়া এখন যদি তুমি মত হিসাবে মাস শেষে বেটারে বেতনি গুণ দেও নাতে বেটায় খালিয়াতে যাইতনি বাড়ির বউয়ে কইব ষাটে না আগলা খাও ইজার জামাইর আমার দরকার নাই মাস পরে চাকরি করি আইয়া তুলা দিরায় না ঠিক না বেঠিক ঠিক না বেঠিক বিদায় আমার বাপ আমার ভাই মৌলানা সাহেব
মৌলানা জুবাইর আহমদ সাহেব হাফিজাহুল্লাহ হজরতে নগদ 1000 দিলাইছেন, আল্লাহ কবুল ফরমাও, আমিন খাও। আল্লাহ আমার বাইরে ইলম আমল দৌলত বরকত দেও, মনের আশা ফুরাই দিও আল্লাহ। তান আওলাদ অগলরে ছেলেমে অগলরে আবিদ আবিদা বানাইও, হাফিজ হাফিজা বানাইও, আলিম আমিলা আলিমা বানাইও, হাফিজ তাকরিম বিশ্বজয়ী হাফিজ তাকরিমের মতো নেককার বড় হাফিজ বানাইও, বড় করি আমিন হয়। ইয়া আল্লাহ নাই রে একজন যুবক ভাই অত দোয়া করি আর রে, একু যুবকে ইজ্জত খান রাখবে ভাইয়ান, ইজ্জত খান রাখো, সম্মান খান রাখো, এখানে 1000 টিকি দেও না। ইয়া আল্লাহ মুরব্বী বাপ সকলের ভোগে টোলা খালি নি রেওয়া নাইনি এখানে 1000 টিকি। ও আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আপনারা আমিন খাও। সময় যার গিয়ে সময় নমাজ পড়িতাম মাত্র 10-12 মিনিট আছে। ইয়া আল্লাহ নাইনি রে বাবা, ওলা মানে ডাক্তার মিনাল হিল হইয়া বইলে ওই বনি খোসাই। আল্লাহ তুমি কবুল করো। আব্দুল জব্বার সাহেব নগদ 1000, আব্দুল গফার সাহেব নগদে 1000, আব্দুল জব্বার সাহেব নগদে 1000 টাকা হকমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল জব্বার সাহেব ইয়া আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও, সিন্নি দারো চাউল 1 বস্তা দিছেন, আল্লাহ হালাল রিজিক দি মালামাল করে দাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, মাকাসিরে হাসানারে পূরণ করে দাও। আল্লাহ আমার মুরব্বী বাপ হলোর হায়াত বরকত দাও, যুবক ভাই আইন তোর হায়াত বরকত দাও, স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটি আমার ছাত্র ভাই আইন তোর হায়াত। মাশাআল্লাহ আমার চাচা 1000 দিবা, আমার চাচা 1000 মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। জনাব মুরব্বী তসব্বির আলী সাহেব আমার চাচা আনিয়া দিলাই বা বাড়ি থাকি আমার চাচায় 1000 টাকা আল্লাহ কবুল করো, হায়াত বরকত দিও, মা বাপরে মাফ করে দিও, দাদা দাদিরে মাফ করে দিও, নানা নানিরে মাফ করে দিও, থান আওলাদরে মানুষের দরজার সাইল বানাইও না আল্লাহ, ক্যান্সার আলসার টিউমার ইতা বেমার দিও না, বড় হরিয়া আমিন হন। মাশাআল্লাহ। আচ্ছা ইয়া আল্লাহ আমার ভাইয়া আগে 500 তোরা ইসলা দিলাইছেন, এখন আরো 500 টাকা নাম আপনার জানা আছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াত বরকত দেও, তান জিন্দা মুর্দারে মাফ করো। 1000 হই লেখাই লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, দুনিয়া আখিরাতের বালাই নসিব করো। ইয়া আল্লাহ দেখি যাই আমার ও চাচাই কইছেন 1000 টাকা দিবা, আপনার নাম কারি মস্তকিন আলী সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। আব্দুল মালিক ভাই 1000 টাকা, 2 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। 3 নম্বরে 1000 খেয়ে দিবা, 3 লেখাইতাম। মাশাআল্লাহ আমার চাচা जनाब बिलाल अहमद साहब रुस्मे आजा रह गई है तलकीने बिलाली ना रही। अल्लाह बिलाल अहमद साहब सदगारे कबूल फरमाओ, मंजूर फरमाओ। আব্দুল মালিক সাহেব দিলাইছেন, আল্লাহ নগদ দিলাইছেন, কবুল করো। বিলাল আহমদ সাহেবের সদকারে কবুল ফরমাও। আল্লাহ হজরতে বেলালে হাফসি লোকে হাসর করিও, তান জিন্দা মুর্দারে মাফ করে দিও। বাদর 1000 টাকা লেখাইতে বাবা, তুলা তুলে দিলেইবা। বাদর 1000 টাকা 30টা নাম হইতো রে বা, দেখি চাই। ইয়া আল্লাহ 30টা নাম হইতো, এর বাদর 1000 খেয়ে দিবা। ইয়া আল্লাহ আল্লাহ। সুনু ভাই 1200 আসিল 12 মাসে ওয়াদা করা, আর 300 টাকা তার মা বাপর মা করে ফেলে। সুনু মিয়া সাহেব 1200 আসিল ওয়াদা করা, 12 মাসে 1200, মা বাবার মাগফিরাতের জন্য আরো 300 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চাউলের 1 বস্তা দিছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তান আব্বা আম্মারে মাফ করে দেও, দাদা দাদিরে মাফ করে দেও, নানানরে মাফ করে দেও, জমিয়ে মুর্দে গান্ডে মাফ করে দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ সিংগাইর করে কবরিস্তান ও রহমতের জড়ি বরসাই দেও, এলাকার অভাবরে দূর করো, গরিবীরে দূর করো। জামেয়া আয় আল্লাহ ইমদাদুল উলুম সিংগাইর কুলির সকল জরুরত রে গাইবি ইমদাদুল নসরতি মালামাল করো। 500 টাকা দিন মুনিব ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, তার মা বাপরে মাফ করে দেও। আল্লাহ তার বাপ চাচার জন্য দোয়া চাইছে আমার ছোট ভাইটায়, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তার বাপ চাচা দাদা দাদি নানা নানি সবাইরে মাফ করে দাও, জিন্দা যারা হায়াত বরকত দান করো। ইয়া আল্লাহ লেখাই দেয় নানি 10-20 জন বাপে। ইন্না লিল্লাহ। বুঝ পাইছি না আমার উপরে রাগ করে লইছো নি আব্বা, রাগ করিও না রে বা, মুই কিতা দোষ করলাম? আমি তো চিল্লাইয়া চাল্লাইয়া গোলা ভাঙ্গিয়া বয়তুল কোরআন আল্লাহর কোরআনের গড় নবীর গড় লাগিয়া আমি চেষ্টা করি, আর ওগুন আসলে গিয়া ফাইবাই জাগা মতো। আল্লাহ কবুল করো। দেখি চাই আর কোন বাই আর নাই বাপে 1000 টাকা লেখাইবাই, দেখি চাই 1000 টাকা আল্লাহ তোমার যেই বন্দা এখন করে 1000 লেখাইবা, আল্লাহ তার মনের আশারে ঘুরাই দিও। মাশাল্লাহ। ও আরব ভাইয়ে দিচ্ছেন 500 টাকা 400 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। মাকাসিদে আসনে
মাতাব ভাই 1000 মাতাব ভাই সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও দিন দুনিয়ার বেলায় নসিব করে দাও ইয়া আল্লাহ এই এলাকার সমস্ত জিন্দা মুর্দারে মাফ করো আমার যুবক ভাইয়ান গুনতে আল্লাহ আল্লাহ ইতে আশা করি বইছনি তারে ইউরোপের দেশ ইটালি ফ্রান্স কানাডা যাওয়ার তৌফিক দান করো বড় করি আমিন খাও ইয়া আল্লাহ বাদর 1000 টাকা ভাই কয়জন বাপে কইলাও দোয়া করিতাম ইয়া আল্লাহ আমার ভাইকে 100 টাকা দিছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো লেখাইতে না বুঝবাইছি আবুল হাসান সাহেবের বারসাই রায় ও মুফতি সাহেব আইলে তুমি তাই লেখাইতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্বাসউদ্দিন বড়বাত্তর মাশাআল্লাহ বড়ফাতরের আব্বাসউদ্দিন ভাই 2000 টাকা হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আমার ভাই ফরসগর জয়নুল ভাই মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমার বদই ভাই বেমার তান ভাই সুরুক ভাই আয় আল্লাহ সুরুক ভাইয়ে 200 টাকা দিয়া বদই ভাই অসুস্থ দোয়া চাইছেন আল্লাহ কবুল করো ভাইয়ের বিমার রে শিফা রহমত দি বদলাই দাও সকল বিমারি হলো রে শিফা দাও আমিন আরিফ আহমদ দুবাই তখন খালফার বাড়ি 10000 ফাটাইছে মাশাআল্লাহ নারায়ে তাকবীর দিন ইসলাম জনাব আরিফ আহমদ দুবাই তখন নগদ 10000 টাকা হোক আমার হাবা আল্লাহ ভাই আরিফর সদকারে কবুল করো মঞ্জুর করো দুবাইয়ের সফর রে কামিয়াবি দান করো সকল বিদেশি ভাই আইনতুর হেফাজতে রাখিও কোনো বিদেশি রে লাশ বানাইয়া বাড়াইতা নিও না বড় করি আমিন হও এক বাচ্চা 500 টাকা এক বাচ্চা মাসুম বাচ্চা 500 টাকা দিছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও দুনিয়া মাশাআল্লাহ একজন মহিলা আমার মায়ে 50 টাকা দিছেন আল্লাহ কবুল করো তান জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন দেখি যাই 100 টাকা করিয়া আমি 20 জন বাপর গেছে 100 টাকা করি চাইয়ার ফয়লা 100 টাকা নগদ খাই দিবা ফয়লা 100 মাশাআল্লাহ আমার একজন ছাত্র বা দুইজন ছাত্র ভাই ওগুনটা লইলা ওরে বা মা হোক আমার চাচা 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আয় আল্লাহ তোমার বন্ধ হলে 100 দিরা ইয়া আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ আটো বাবা হে ছাত্র ভাই উঠ উঠ উঠি আঠিলাও 10 টাকা 20 টাকা 100 টাকা হলে দিলকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করো মাশাআল্লাহ আমার চাচা 100 টাকা দিছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো দুনিয়া আখিরাতের বালাই নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন হরচে দাদি সরফে কুন্দর মাশাআল্লাহ মরিয়মর নানা নানি লাগে 500 টাকা আল্লাহ কবুল করো মাশাআল্লাহ মাশাআল্লাহ মরিয়মর নানা নানিরে মাফ করো দাদা দাদিরে মাফ করো একজন পুরুষ মারা গেছেন তার মাগফিরত লাগে 100 টাকা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো মারুফ আহমদ 500 টাকা আলাউদ্দিন মিয়ার ছেলে আলাউদ্দিন মিয়া সাহেবের ছেলে মারুফ আহমদ 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আরো জনে বেশ কিছু টাকা দিছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই ফেমাস মিডিয়া আইছেন কাতার থাকি কাশিম নাম কাতার থাকুন কাম কাজ নাই দোয়া করার লাগি তাই 500 টাকা দিবা এই মোবাইল আল্লাহ কাশিম ভাই কাতার থাকুন নাম্বারটা লেখ রাখে ও হুজুরে লেখাই লেখা আল্লাহ তোমার বন্দার চাকরি নাই কাশিম ভাই কাতার থাকুন 500 টাকা দিছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো আল্লাহ তোমার গোলাম সহ সকল বিদেশি ভাই আইন যেগুন তার চাকরি নাই এগুন তার চাকরি লাগাই দাও আনলে গেলে গুন তোরে লিগেল করি দাও বড় করি আমিন হইন আমিন আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما